আমাদের ব্যক্তিগত জীবনেও তাই। আমাদের গ্রহযোগে হয়তো আছে, সুন্দর করে আমরা এডুকেশানে এগোতে পারি, তারপরে হয়তো সরকারি চাকরির ভালো গ্রহযোগ আছে, কিন্তু সেই সরকারি চাকরিটা কোন অ্যাঙ্গেলে কোন দিকে করলে আমাদের ভালো হয় সেটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ কিন্তু জ্যোতিষশাস্ত্র করতে পারে। মানে জ্যোতিষশাস্ত্রকে আমরা যদি কোচ করি, ম্যানেজার ধরি, তাহলে সঠিক দিশাটা নির্ধারণ হয় যে কী ওয়েতে আমি জীবনে আমার যে গ্রহযোগগুলো আছে সেটা নিয়ে আমরা খেলবো, যার ফলে প্রত্যেক ম্যাচ জীবনে যেতে যায় না, এটা একদম ঠিক। যেরকম পর্তুগাল গতকাল হেরে গেছে, আমি বলেছিলাম যে এই বছরে পর্তুগালের চান্স আছে কারণ রোনাল্ডোর কপাল ভালো, কিন্তু কোচের কপাল খারাপ। একইভাবে বলা আছে বিশ্বকাপ শুরুর আগের এপিসোড দেখে নেবেন, দেখাবো প্রয়োজনে আমরা। এবং আমি বলেছিলাম এবছরের বিশ্বকাপে আমার ডার্ক হর্স হচ্ছে বেলজিয়াম। দেখুন, অরিজিনাল হর্স তো কালকে হেরে বাড়ি চলে গেল, কিন্তু তারপরের খেলায় ডার্ক হর্স কিন্তু জিতে স্পেনের মুখোমুখি হয়ে গেল, নাকি ফ্রান্সের মুখোমুখি হলো বোধহয়, মোটামুটি কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। সুতরাং ডার্ক হর্স কিন্তু দৌড়াচ্ছে, অরিজিনাল হর্স চলে গেল টুর্নামেন্টের বাইরে। সুতরাং যথাযথভাবে যারা নিজেদের প্রেজেন্ট করতে পারবে, আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, অনেক সময় ডার্ক হর্স বাজি মেরে দিয়ে চলে যায়। তার কারণ হচ্ছে যার টেনাসিটি থাকবে, আমাদের গ্রহযোগের যে গুণগুলো আছে সেই গুণগুলোকে নিয়ে যদি আমরা যথাযথভাবে কর্ম করতে পারি, সেটা যে কোনো অ্যাঙ্গেলে, আমার পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি সঠিক স্ট্রিম নির্ধারণ করতে পারি, এবার সেই পড়াশোনাটা করার পর আমরা কি ধরনের চাকরি বাকরি করব, যে পড়াশোনা করেছি সেইটা অনুযায়ী যদি আমরা চাকরি বাকরির খোঁজ করতে পারি, এবার প্রাইভেট হবে না সরকারি হবে, এখানে একটা বড় প্রশ্ন আমার দেশে জাগে। তার কারণ সরকারি চাকরির যেহেতু একটা প্রবণতা আছে, সরকার বাহাদুর এখনও বিভিন্ন সেক্টরে চাকরি দেন আর কি। সুতরাং গ্রহযোগে সরকারি চাকরি আছে কি না আগে সেটা দেখতে হয়। যদি সরকারি চাকরি না থাকে তাহলে বেকার সরকারি চাকরির জন্য সময় নষ্ট করে লাভ নেই। আবার যদি সরকারি চাকরি কারোর গ্রহযোগে থাকে, তাহলে আমি কি পড়াশোনা করেছি বা আমার প্রবণতা কি সেটা জ্যোতিষশাস্ত্র মতে দেখে নিয়ে কিন্তু আমার জন্য কোন সরকারি ক্ষেত্রগুলো ভালো, যেটা আমার পক্ষে সুটেবল, বা যে সেক্টরগুলোয় আমি চেষ্টা করলে পেতে পারি, যেটা আমার সঙ্গে যায় অ্যাকচুয়ালি, সেই অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হয়। সেখানে যদি সিলেকশানের গণ্ডগোল হয়, তাহলে আমার কপালে গ্রহযোগ ছিল সরকারি চাকরির, কিন্তু আলটিমেট আমি চেষ্টা করেই গেলাম, দেখা গেল সরকারি চাকরি ঠিকমতো জুটলো না। সবাই বলছে হ্যাঁ আপনার সরকারি চাকরি হতো, হ্যাঁ আপনার সরকারি চাকরি হবে, কিন্তু আমি যে লাইনটা ধরে সরকারি চাকরির চেষ্টা করা হতো, যে ধরনের সরকারি চাকরি, সেটা হয়তো কোনোদিন চেষ্টাই করিনি, মানে সেই রিলেটেড পড়াশোনা করিনি, সেই রিলেটেড এক্সামিনেশন দিইনি। তাহলে আমার সরকারি চাকরির যোগ আছে, কিন্তু কোন সেক্টরে, কোন দিকে মানে আমার প্রবণতা কোন দিকে, সেটাই আপনার দিক হবে সরকারি চাকরির ক্ষেত্রে। এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের সরকারি বেসরকারি সবটাই নির্ধারণ করতে হয়। সুতরাং এখানে কোচ আর ম্যানেজার সব থেকে ভালো জ্যোতিষশাস্ত্র, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গত দেয় সহকারী ম্যানেজার হিসেবে শঙ্কা দত্ত। এই দুটোকে সঠিক পাঞ্চ না করলে জীবনের রূপরেখাটা বলা যায় না, সঠিক স্ট্র্যাটেজিটা গঠন করা যায় না ম্যাচ জেতার জন্য। কেউ বোধহয় ফোনে আছে, নিয়ে ফেলি বৃষ্টি আমরা। একদম। এই মুহূর্তে টেলিফোন লাইনে একজন